সামনেই তো ভাইফোঁটা, ভাইদের জন্য ব্রেকফাস্টে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। 250 গ্রাম কাবলি ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ছোলাটা ফুলে একেবারে ডাবল সাইজ হয়ে গেছে দেখো। এবারে একটা প্রেসার কুকারে ছোলা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, পরিমাণ মতো জল, সামান্য নুন ও হলুদ দিয়ে 4টে সিটি দিয়ে রাখলাম। সেদ্ধ ছোলাটাকে জল থেকে ছেঁকে নিয়ে জলটাকে আলাদা করে রাখলাম। এবারে কড়াইতে তেল দিয়ে তাতে সাদা জিরা ফোড়ন দিয়ে আগে থেকে কুচি করে রাখা 3টে বড় পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষতে লাগলাম। তাতে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। এবারে নুন ও টমেটো বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। ওদিকে একটা বাটিতে 1 টেবিল স্পুন জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়োর সাথে সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে কড়াইতে কষানো মশলার সাথে সেটা অ্যাড করলাম। পরিমাণ মতো চিনি ও সেদ্ধ ছোলা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আগে থেকে তৈরি করে রাখা চাইল্ড লিকার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষতে কষতে কালার চেঞ্জ হয়ে এলে ছোলা সেদ্ধ জলটা অ্যাড করলাম। জল ফুটে কিছুটা ঘন হয়ে এলেই তৈরি হয়ে গেল আমার চানা মশলা। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা চাইল্ড লিকারের বদলে ছোলা সেদ্ধর সময় ডালিমের খোসাটাও তাতে দিয়ে দিতে পারো, তাহলে একই কাজ হবে। গরম গরম বাটুরার সাথে সার্ভ করলে তো কোনো কথাই নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট ভিডিওতে শর্টকাট বাটুরার রেসিপি শেয়ার করব।